পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। তবে কি ইরানের পরবর্তী টার্গেট নেতানিয়াহু? এরপরেই জানাবো ইসরায়েলের ভূখণ্ডে আবারও হামলা করবে ইরান, নিচ্ছে ভয়ঙ্কর সব প্রস্তুতি। জানাবো ইরান ইসরায়েল সংঘাত থেকে দূরে থাকতে পশ্চিমাদের আহ্বান। এরপরেই জানাবো ইয়েমেনে হুতিদের 15 লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব অবৈধ ইসরায়েল সরকারকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতে দেবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত মুসলমানের পাশে থাকতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্যে পান্ডোরার বক্স খুলে দিয়েছে ইরান। গত মঙ্গলবার ইসরায়েলে একের পর এক মিসাইল হামলার পর এখন পাল্টা প্রতিক্রিয়ার প্রহর গুনছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। তবে শোনা যাচ্ছে ইরানের টার্গেট আরও বড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তারা হতে পারেন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছিল খামেনিও ইসরায়েলের টার্গেট হতে পারে। এমন আশঙ্কার পরেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় খামেনিকে। তবে গোপন স্থান থেকে সহযোদ্ধা নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেন খামেনি। সেই হুমকির প্রতিফলনও মঙ্গলবার দেখেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের হুঙ্কার উপেক্ষা করেই ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তবে এবার শোনা যাচ্ছে ইরান আরও বড় মাছ শিকার করতে চায়। শুধু ইসরায়েলে হামলা চালিয়েই ক্ষান্ত হতে চায় না তেহরান, বরং পথের কাঁটা বেনিয়ামিন নেতানিয়াহুকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তারা। সম্প্রতি ইরানের তথাকথিত একটি হিট লিস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া তালিকা অনুযায়ী ইরানের সম্ভাব্য টার্গেটে রয়েছে নেতানিয়াহু সহ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত। এমনকি দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ওই তালিকায় স্থান পেয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই হিট লিস্টের সত্যতা যাচাই করা যায়নি। কিছুদিন আগে ইসরায়েল এ ধরনের একটি তালিকা প্রকাশ করেছিল, এরপরই এটা হিট লিস্ট প্রকাশ্যে এলো। সম্প্রতি ইসরায়েল প্রতিবেশী লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এলিট ফোর্স রাদওয়ান বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যার পর একটি তালিকা প্রকাশ করেছিল, যেখানে দেখা যায় বাহিনীটির শীর্ষ কমান্ডাররা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। ইসরায়েলের এমন তালিকা নিশ্চিতভাবেই চটিয়েছে ইরানকে, আর তাই সোশ্যাল মিডিয়ায় ইরানের এই পাল্টা হিট লিস্ট ভাইরাল হয়েছে বলেই বিশ্বাস করছেন অনেকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই হামলা ইরানের ন্যায্য অধিকার, প্রয়োজন হলে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না, আবার তাড়াহুড়াও করি না। সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক ও যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি। এর মধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম, এটা টিকবে না। ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তায় কষ্ট করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত উপলক্ষে এবং দখলদার ইসরায়েলে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা একথা বলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, বেসামরিক মানুষদের উপর ইসরায়েলি বোমা হামলা ও হত্যার পরিণতিতে জনরোষ বাড়বে, মানুষ আরও অনুপ্রাণিত হবে, জীবন উৎসর্গ করার মনোভাব বাড়বে। রক্তপিপাসু জয়নবাদী নেকড়েদের ঘাড়ের চারপাশের ফাঁসটা আরো টাইট হবে এবং চূড়ান্তভাবে তাদের অস্তিত্ব নির্মূল হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ সুচিন্তিত পরিকল্পনায় হিজবুল্লাহ যুক্তিসঙ্গতভাবে ধৈর্যের সাথে ধাপে ধাপে বেড়ে উঠছে। হিজবুল্লাহ বিভিন্ন পর্যায়ে দখলদার ইসরায়েলকে পেছনে ঠেলে তার শত্রুদের কাছে নিজের দৃঢ় অস্তিত্বের প্রমাণ দিয়েছে। আহত ও রক্তাক্ত
লেবাননের প্রতি ঋণ শোধ করা আমাদের সবার দায়িত্ব। বিশ্বের সব মুসলমানের দায়িত্ব। হিজবুল্লাহ এবং সৈয়দ হাসান নাসরুল্লাহ গাজাকে রক্ষা, আল আকসা মসজিদের জন্য জিহাদ এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের উপর আঘাত হানার মাধ্যমে সমগ্র অঞ্চল তথা মুসলিম বিশ্বকে অন্য সেবা দিয়ে গেছেন। ইরান ইসরায়েল সংঘাত থেকে দূরে থাকুন। ইরান ও ইসরায়েলি সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সৈয়দ ইরাভানি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েলের সহযোগী হিসাবে বিবেচনা করবে। ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজ এ খবর জানিয়েছে, গত মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের পক্ষে জোরালোভাবে সমর্থন দিচ্ছে। এমন ভয়াবহ অবহে ইরানে হামলা চালাতে পশ্চিমাদের সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করল তেহরান। আমির সৈয়দ ইরাভানি মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের প্রতিক্রিয়া আগ্রাসনের বিরুদ্ধে। যদি কোনো দেশ আগ্রাসী ইসরায়েলকে সাহায্য করে সেই দেশকে অপরাধের সাথে জড়িত এবং বৈধ লক্ষ্য হিসাবে বিবেচিত করা হবে। তিনি বলেন, আমাদের পরামর্শ হলো তারা যেন ইসরায়েলি সরকার ও ইরানের মধ্যে সংঘর্ষে না জড়ায় এবং যুদ্ধ থেকে দূরে থাকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সামরিক অভিযানের অংশ হিসাবে তেল আবিবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 2। আইআরজিসি বলেন, তারা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেলের হত্যার বদলা হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইয়েমেনে হুতিদের 15 লক্ষ্য বস্তুতে মার্কিন হামলা। লেবানন ও গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, হুতি নিয়ন্ত্রিত 15টি লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছে যে হুতিদের অস্ত্রাগার, সেনাঘাঁটি এবং সামরিক সরঞ্জামের উপর এসব হামলা হয়েছে। তারা জানায়, ইয়েমেনের রাজধানীর সানাসহ 5টি এলাকায় হুতিদের শক্তিশালী অবস্থানে যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। হুতি মিডিয়া বলেছে, প্রধান বন্দর শহর হুদেইদা বিমানবন্দর এবং কাথিবো এলাকায় 7টি হামলা হয়েছে, যেখানে হুতিদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। রাজধানী সানার সেইয়ান এলাকায় আরও 4টি হামলা হয়েছে এবং ধামার প্রদেশে 2টি হামলা হয়েছে। এছাড়া সানার দক্ষিণ পূর্বে বায়দা প্রদেশে আরও 3টি বিমান হামলার কথা জানিয়েছে হুতি মিডিয়া। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে একের পর এক লোহিত সাগর, এডেন উপসাগর ও বাল আল মান্দাব প্রাণালীতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এমন জাহাজে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে হুমকি দেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েল যতদিন হামলা বন্ধ না করবে ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে। হুতিরা তেল আবিবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লোহিত সাগর তীরে ইসরায়েলের বন্দর নগরী এলিয়াতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফরকে সাহসী ও শক্তিশালী সফর বলে অভিহিত করেছে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি। তিনি বলেছেন, এই সফর আঞ্চলিক পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গত মাসে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে লেবানন জুড়ে চালানো পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমিনি। ইরানের এই সিনিয়র কূটনৈতিক নিজের অফিসিয়াল এক্স পেজে লেখেন, আরাকচির লেবানন সফর ছিল সাহসী ও শক্তিশালী এবং এই সফর আঞ্চলিক পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির মধ্যেও লেবানন অনবরত ইসরায়েলি বিমান হামলা চলতে থাকা সত্ত্বেও বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার এক্স পেজে লেখেন, ইরান সবসময় প্রমাণ করেছে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা ও অবৈধ ইসরায়েল সরকারকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতে দেবে না। মোস্তাবা আমিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্বে আঞ্চলিক শক্তিগুলোই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।